আজকে আমাদের নতুন প্রবাসীদের একটা করুণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব, কাজে আসবে, যেটার সাথে আমরা অনেকে সচরাচর পরিচিত হই কিংবা হই না, অনেক সময় হয়ে যায়। আমাদের প্রবাসীরা যারা নতুন আসে এই দেশে, তাদের সাথে কি হয় আসলে, তাদের সাথে যেসব ব্যাড অর্থাৎ খারাপ যে আচরণগুলো হয়, সেগুলো কিন্তু অন্য কোনো দেশের অন্য কোনো কান্ট্রির মানুষের দ্বারা হয় না। এটা যারা নতুন প্রবাসে আসছে, যারা এগুলো ফেস করছে, তারা বলতে পারে, তাদের সাথে এটা মিলে যাবে 100%। বিষয়টা হচ্ছে কি, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে একটা পুরনো লোক একটা কথা বলছে, কথায় কথায় আমার সাথে আরেকজন ছিল, সেটা অন্য দেশের মানুষ, তার সাথে কথা বলছে, মানে ও এটাই মিন করতে চাইছে, ওইটা যেটা মিন করতে চাইছে সেটা আমি আপনাদেরকে বলতেছি পরে। প্রথমে তার একটু ডিটেলসটা দিই আপনাদেরকে, তার একটু ইয়েটা দিই। আমি এখন যে জায়গায় কাজ করতেছি, আমাদের কোম্পানিতে তো একটা যে কোনো কোম্পানি এক জায়গায় তো আর তাদের কাজ থাকে না, তাদের বিভিন্ন জায়গায় কাজ থাকে, বিভিন্ন সিটিতে বিভিন্ন জেলায় কাজ থাকে, যেটাই বলুন। তো ওই জায়গা থেকে আমি এখানে এখন যেখানে আছি, আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে যে কি নতুন। এখন এখানে এত পেরেশানি, এত প্যারা, এটার কারণে অনেকে মানে অতিষ্ঠ হয়ে বলতেছে যে কি আমরা এক্সিট লাগাই দেশে চলে যাবো। তো হলো কি, ওই দিন সবাই আমরা সিটিতে গেছিলাম। তো আমি একটা ব্যাগ নিয়েছি, কাপড়ের ব্যাগ, যেগুলো আমরা দেশে আসার সময় নিয়ে আসি বা দেশ থেকে আসার সময় যেসব কাপড় ফোড় নিই। ওইটা দেখে বলতেছি কি দেশে যাই না। সেখানে আমার রুমমেট তো হচ্ছে ও এক্সিট যাবে বলছে। এবার আমি বলছি যে ও এক্সিট যাবে, ও হুট করে কী বলে উঠলো, হ্যাঁ এক্সিট চলে যান, হ্যাঁ এক্সিট জানবো, এক্সিট জানলে আমরা পুরান আছি না, আমরা পুরান সুযোগ খামো। এর বাসায় কইছে, বুঝছেন, হ্যাঁ আমরা নফিলের বাসায়, ফেনির বাসায় কই রাখ, আমরা সুযোগ খামো, মানে এই সুযোগ থাকবে। 15 বছর মনে করেন যে অলরেডি করিয়ে লাগছে, 15 বছর 14-15 বছর এই কোম্পানিতে তার শেষ, এখনও মনে হয় যে লেবার। সে 15 বছর কিছু করতে পারে নাই এক জায়গায়, 15 বছর থেকে কিছু করতে পারে নাই সেখানে সে, আর দুইটা মানুষ এক জায়গায় সে তার কি উপকার হবে, সে কি সুযোগটা পাইবো আমার বলেন। সে আরও লেবার। আজকে যদি সে একটা টেকনিশিয়ান হইতো বা কোনো একটা জব লাগানো হতো তার, বা সে ভালো একটা 14 বছর সে তার সাথে কথা বললে, মানুষের সাথে কথা বললে তার বোঝা যায় না যে তার আসলে 14 বছর হয়ে গেছে, এখন সুন্দরভাবে মানে একটা কোয়ালিটি আছে না, আনকোয়ালিটিফুল হয়ে হিন্দি বলে, হিন্দিটা কিন্তু বলতে পারে না, বাংলা বলতে তাদের মুখে বাজে। সে সুযোগ পাইবে, নতুন লোক যারা আছে তারা একদিকে চলে গেলে সে সুযোগ পাইবে। কেমন তাদের চিন্তাধারা, কেমন তাদের এই যে আমরা নতুন যারা আসি তারা এগুলো ফেস করে, যারা ফেস করে তারা বলতে পারে। আসলে আমাদের দেশের মানুষরাই আসলে অনেক, ভাই খারাপ বলবো না, সবাইকে বলবো না খারাপ, সবাই না, কিছু আছে ভাই এত কাছে জঘন্য তাদের চিন্তাধারা। নাইলে 15-25 আমার চেহারা দেখ, আমার কি বয়স্ক লাগে, বা আমার কি এখনো প্রবাস জীবন মানে প্রবাস করার মতো বয়স আছে কিনা নাই আপনারা বলেন। তার কিন্তু অলরেডি 15 বছর সে কোম্পানিতে খেয়ে ফেলছে, 15-16 বছর যাই বলেন, তারপর যাই তার ওমর হয়ে গেছে কমসে কম 50-60 উপরে হবে, 50-60 বছর উপর, 50-এর উপরে হবে, 50-56-এর উপরে হবে, বুড়ো হয়ে গেছে। ব্যাট খেতে বলতেছে এরা যাই লেবু একজন আমরা সুযোগ কি সুযোগটা পাইবো, আমার এটা বলুন। এই লেবার শুদ্ধ করি না পারে, বাংলাটা শুদ্ধ করে বলতে পারে না, আর বাংলা তো এখানে সত্য না, তারপরে বলতেছি বাংলাটা শুদ্ধ করে হে বলতে পারে না। হিন্দিটা 14 বছরে এখনো হিন্দিটা শুদ্ধ বা বাদ দেন, একটা হিন্দি বলো একটা কোয়ালিটি, যে কোনো একটা ভাষা, যে কোনো একটা জিনিসের কোয়ালিটি আছে না, এখন বাংলা চলি এই হিন্দি বলতে বলি, হেতে বলে কি এবার সুযোগ আইব। এন্ড কি কম এটা লই আমি আপনারা একটু সাজেশন দেন। আর না পারে ইংলিশ, না পারে সুন্দর করে করতে হিন্দি, হে সুযোগ পাইব। বেশি হলে এর কি হইতে পারে, 200 টাকা স্যালারি পাইতে পারে, দ্যাটস ইট। এটা তো আপনার একজন লোক থাকুক না থাকুক, এটাতে এই স্যালারিটা বাড়ার লগে আপনার কোনো সম্পর্কই নেই। আপনার স্যালারিটা বাড়ার ক্ষেত্রে আপনার কোম্পানিতে একটা দীর্ঘ সময় হয়েছে, কোম্পানি চাইলে আপনার বোঝাপড়া হইলে হয়তো বাড়াইতেও পারে, সেটা কোম্পানিতে। কিন্তু একটা লোক
যে যাই আপনি আপনার মনে তো চাইতেছেন যে একটা লোক জব করবে, ভাই আপনি যেরকম চাইতেছেন আপনি কাজ করবেন, এই কোম্পানিতে থাকি আপনি টাকা ইনকাম করবেন, একটা আশা ভরসা, আপনার কাছে কত স্বপ্ন, 50-60 বছর বয়সে আপনার কাছে কত স্বপ্ন নিয়ে আপনি করে রয়েছেন। এখন এই যে ইয়াং ইয়াং ছেলেগুলো আসছে, ইয়াং ইয়াং, তারা এখনো অনেকে বিয়ে শাদী করে নাই, তারাও তো অনেক স্বপ্ন নিয়ে, তারা অনেকে কর্জ করে আসছে, এখনো কর্জও দেয় নাই, ঋণ করে আসছে, ঋণও দেয় নাই। কিন্তু এরকম লোকগুলোরে আপনি বলতেছেন কি এই যে চলে যাও, যাইলে আমরা সুযোগ পাবো। আর ব্যাটকায় তার দেশ গাতে সব দেশ গেলে ভাই, এটা অনেক দুঃখে থেকে এটা বলতেছি, আজকে কথাটা শেয়ার করতেছি। আমরা বাঙালিরা অনেক অনেক ক্ষেত্রে অনেক ভাই, অনেক আছে অনেক খারাপ, অনেকে আছে, কিছু কিছু আছে ভালো ভাই, অনেক ভালো ভাই। নিজের মন মানসিকতা একটু চেঞ্জ করে না, ওই একজন মানুষ 10 জন মানুষ এখানে আপনার কোম্পানিটাতে চাকরি করাতে আপনার রিজিক যেটা আপনার রিজিকে আছে ওটা 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। আপনার যেটা পাইবেন পাওয়ার আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো উসিলা, কোনো না কোনোভাবে সেটা আপনার কাছে যাইবে, সেটা আপনি পাইবেন। আপনার যদি প্রমোশনও হয়, কি একটা প্রমোশন হবে, যাই হোক, যদিও হওয়ার থাকে, ওটা বাকি 10 জনের আপনারটা যাবে না যদি আপনার রিজিকে থাকে। কেমন চিন্তাধারার মানুষ আমরা, কেমন আমাদের হার্ট, এটা আমাদের কেমন, আমাদের বাঙালিদের হার্ট এটা কেমন, আমি শুধু এই জিনিসটা জানার আমার। যাই হোক ভাই, অনেকে আছে নিজের পথ বাড়ানোর জন্য, নিজের উপরে ওঠার জন্য আরও 10 জনের পিছনে বাস দিই। প্রবাসে এগুলো হয়, যারা প্রবাসে নতুন আসে তারা এগুলো ফেস করে, তারা বলতে পারবে আসলে প্রবাস জীবন কী জিনিস। সে বাকি 10 জনের যে কাজটা রেগুলারলি করে, সে বাকি 10 জনকে উপেক্ষা করে আরও 2 ঘন্টা 1 ঘন্টা বেশি করে, বা ওই কাজটা আরও বেশি করে কম সময় করে বা ইয়ে করে সে নিজের দামটা কমিয়ে ফেলে, শুধু সামসামি করার কারণে। শুধু সামসামি করার ক্ষেত্রে মানে ওই 10 জন থেকে আমাকে ও ভালো বলতে আমি একটু কাজ বেশি করে দিই। আসলে যে ভালো তো কাজকে বলবে, কাজ বললো 2 দিন করলি, 3 দিন করলি, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, ইয়ার হলে তোর গিয়ে হবে। সামসারগু ইয়া বেশি দিন থাকে না, এটা জানেন। প্রবাসে যারা আছে আমাদের মন মানসিকতা একটু চেঞ্জ করি ভাই, একটু চেঞ্জ করি।